দিয়ে মিডিয়া। আমাকে একটা প্রমাণ দেন আপনি এই পৃথিবীতে মিডিয়া ছাড়া কোনটা হয়? আর আপনি তো জানেন না আমেরিকাতে সবথেকে প্রভাবশালী লোক হচ্ছে মিডিয়া। মিডিয়া ওদের ব্রোকার হাউস থাকে বিশাল টাওয়ার 100 তলা 100 তলা 120 তলা এই যে আমাদের এই যে আমাদের গার্মেন্টস সব আমরা media। যেটাকে বাইং হাউস বলি সে কি? হ্যাঁ মিডিয়া। মিডিয়া রিফাইন্ড একটা মেয়ে ছেলে বিয়ে করাইতে যাবেন মিডিয়া সেখানে মিডিয়া দিয়া মিডিয়া। দোকান থেকে সদাই খাই নগদ টাকা দিয়ে কিনে উনি কি? মিডিয়া উনি আরেক জায়গায় ওনাকে মাল দেয় মাল দেয়। আনে উনি করে এক্স্যাক্টলি। আপনারা জানেন বাইরে আমি থাইল্যান্ডে পড়াশোনা করছি। থাইল্যান্ডে আমি তো আপনার ইতে গেছি রাশিয়া সরি ব্রুনাই গেছি। ব্রুনাইতে একজন রাজার দেশ সেখানে ব্রোকার হাউস ব্রোকার হাউস থাকে বাড়ি বিল্ডিং বাই ব্রোকার হাউস ব্রোকার হাউস থাকে। আমেরিকাতে 70-80 তলার টাওয়ার করে ফেলে অমুক ব্রোকার হাউস অমুক এজেন্সি। এজেন্সি মানে হোয়াট ইউ মিন বাই এজেন্সি? এজেন্সি কার? এটা সব টাকা মিডিয়া। মিডিয়া বলে কাউকে হেনস্থা করে ছোট করে দেয়। মিডিয়া ছাড়া মানুষ এখন সামনে জন্ম হবে জন্ম আর মিডিয়া সার্টিফিকেট যে মুখের আন্ডারে একটা লোক জন্ম নিতে চায় বাচ্চা জন্ম নিতে চায়। এখন বিষয়টা হলো এই যে আমি কিছু লোকজন বাদ দিছি চালি এবং আমরা 2 জন দিলে আমি জাস্টিফাই করে নিচ্ছি। কারণ আমি নিচ্ছি 5 লাখ করে, আমার লগে যারা কাজ করে তারা 50,000 বাড়াই হাতে রাখলেই তো ঠিক আছে মোর দ্যান আমি কালকে ভাইরে বলছি যে অমন কোন লোক নিয়ে আসবে না আমার কাছে যে তারা আমার কনসাল্ট মানবে না, আমার রুলসের ভিতরে থাকবে না। কেন আপনি বলেন একটা মানুষ যখন যায় 5 লাখ টাকা খরচ করে এই রাশিয়ায়, আমি 5 লাখে নিচ্ছি আরেকজনের 7.5 লাখে যাবে, একই কাজ সর্বনিম্ন বাংলাদেশে 6.5 লাখ টাকা বর্তমানে চলতেছে। ভাই আমি বলি আপনাকে, আপনি 5 লাখের কথা বললেও অনেক জায়গায় আপনাকে বিশ্বাস করবে না। বিশ্বাস করবেন কেন না? অবশ্যই ওই 6.5 সাথেই যায়। সাথের নিচে রাশিয়ায় 6.5 নিচে রাশিয়ায় যায় না। কোনো এজেন্সি কাজ করে না, কারো কাজ করে না। সাথের নিচে কারো কাজই করে না। তো এজেন্সিগুলা এখন আপনি বললে অনেকে বিশ্বাস করবে না, তাতে আমার কিছু যায় আসে না। বিশ্বাস যদি উনি না করে তো উনি ওনার মাধ্যমে যায়। আমার খটকাটা ছিল এখানে যে 5 লাখ টাকা কিভাবে নেয়। এখন খুঁজে বললাম এজেন্সি তো এই যে ঢাকা শহর যে কয়টা এজেন্সি আছে ওই মতিঝিলে প্রত্যেক কটা ঘাটানো আছে, প্রত্যেক কটা এজেন্সি ঘাটানো আছে আমার। আচ্ছা আচ্ছা আপনার চায়না টাওয়ার বলেন। আমি কি করলাম আমাদের ঘাটানো না, আমি তো সেই জন্য ওরা তো হচ্ছে ওরা এটা নিয়ে ব্যবসা করে। তারা ট্রাভেল এজেন্সি তো ভাই সত্য কথা বলবে না, তারা বেতনের সত্যতাটাও দিবে না। আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমার বেতন 70 থেকে 80,000 টাকা পাবেন। 70,000 টাকার নিচে যদি পান ওই ব্যালেন্স টাকাটা আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন আপনি। আমি তো গ্যারান্টি দিচ্ছি। ডিউটি ঘন্টা 12 ঘন্টা 2 ঘন্টা লাঞ্চ টাইম, রেস্ট টাইম 2 ঘন্টা মাঝখানে। আপনি যেগুলো 8 ঘন্টা না 8 ঘন্টা কোনো ডিউটি নাই রাশিয়া। আমি 8 ঘন্টা বলছি না 8 ঘন্টা কোনো রাশিয়া যেটা নাই সেটা বলবো না। যে বলেন যে পার্ট টাইম 8 ঘন্টা ডিউটি পার্ট টাইম। না আমি বলছি ডিউটি 8টা টু 8টা ডিউটি। জাস্ট এই বাংলাদেশের গার্মেন্টসের মতই 8টা টু 8টা ডিউটি। আমরা বাংলাদেশে যে খাটান আমরা দেশে তারা থেকে আমরা লাস্ট টাইম দিয়ে 1 ঘন্টা, ওদের লাস্ট টাইম ওরা রেস্ট টাইম নেয় 2 ঘন্টা। না বিদেশের ব্যাপারে আপনি ওটা ধরতে পারবেন না যে আমার ওই যে 12 ঘন্টা ডিউটি দিছে আমার ওইখানে মানে কি বলবো আঙ্কেল তো সামনে আছে, কারণ বিদেশে যায় হলো গিয়া সেটেলের জন্য। এখন আপনি যেভাবে একটা সুখবর হলো এটা না যারা যাবে তারা তো সেটেলের জন্য যায়, তাই না? যে ক্লায়েন্ট গুলো যাবে, এখন আপনি ওইখানে যে পয়রা থাকবেন এমন তো কোনো কথা না, তাই না আঙ্কেল? আমি বুঝি মানে কে যায় সেটেল হচ্ছে আপনি যে সেটেল হবেন যে ওটা বলতেছে সেটেল বলতে গেলে কি যে আমি ওইখানে যে পয়রা থাকবো এখানে নিচে সব লেবার অনেক সেটেলের জন্য কেউ যাচ্ছে না, এটা সেটেল হতে পারবেও না। না পারবে না এটা ইন ফিউচারে পড়ে, কিন্তু যখন একটা মানুষকে আমি বেসিক প্রবলেম দেব যদি বলে আপনি তো যাবেন সেটেল হতে আপনি রাশিয়া টাকা বিষয় না সে কে সেটেল যাবে কে কাম এটা তার ব্যাপার। আমি বলি রাশিয়া এখন বিশ্বের ভিতরে রাশিয়া একটা সুযোগ সুবিধা দিয়েছে, তাদের মেন পাওয়ার কমে গেছে, জনসংখ্যা কমে গেছে এবং তারা আইন করছে যেমন এই যে আমরা গার্মেন্টসে জব করি তাদের কর্মস্থলে তাদের সেক্সুয়াল ব্যাপারটা অ্যাপ্রুভ করা। আপনি বুঝতে পারছেন যে কর্মস্থলেও তুমি রেস্ট টাইমে তুমি সেক্সুয়াল কাজ করো, দ্যাট মিন্স তুমি চাইল্ড নো, বাচ্চা নো। এটা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি করার জন্য। ইভেন আমরা বাইরে থেকেও যারা যাচ্ছে স্বল্প সুযোগ সুবিধায় তারা ওখানকার সিটিজেনশিপ পাচ্ছে বা পাবে সামনে থেকে। এখন ঘটনা হলো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি
ওই 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির কথা বইলে আমি 10 ঘন্টা ডিউটি হ্যাঁ, করব, এটা বলা যাবে না। এটা আমি ওটা বলবো না। এই যে বললাম যে আমার আমি তো বলতে পারতাম 10 থেকে 12 ঘন্টা, আমি 10 ঘন্টার কথা বলবো না, আমি 12 ঘন্টার ভিতরে কথাই বলবো। 1 ঘন্টা কম হলে এটাও না, 12 ঘন্টার উপরে তো আর ডিউটি নাই। না ইভেন 12 ঘন্টার উপরে বাংলাদেশে ডিউটি আছে। 10টা রাত্রে 8টার পরে আমরা আবার 10টা তুরিও খাটাই, 12টা তুরিও খাটাই। তাতে আমরা কি করি, নরমাল ওই ইপিজেড এর আউট অফ ইপিজেড ফ্যাক্টরিতে আমরা কি করি, আমরা একটা টিফিন খাওয়াই। হ্যাঁ আর ইপিজেড এর ভিতরে যেটা অ্যাজ পার ল তারা ঘন্টা ওয়াইজ ওভারটাইম দেয়, আমরা ঘন্টা ওয়াইজ ওভারটাইম দেই না। বাঙালি ফ্যাক্টরিগুলো বাইরের গুলা দেয় না, কিন্তু কমপ্লেক্স ফ্যাক্টরিগুলো দেয়, 12 ঘন্টার পরে যাইয়া দেয়। এখন আমি ভাই ওখানে 9 ঘন্টা করেন 10 ঘন্টা করেন, আমার কথা 12 ঘন্টা থাকবো। আর আমি যে বলি না যে আমি কোরিয়া স্টুডেন্ট বিষয়ে লোক পাঠাই, আমি ইয়ার পরে ওই একটা কোরিয়ান ভাষা শেখার পরে সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। আমি ডাইরেক্ট বলে দিই 2 থেকে 1.5 মাস, 1.5 থেকে 2 মাস। আমি পেন নিতে রাজি না। আমি 2 মাসের কথা কয়ে যদি 1 মাসের ভিতরে আপনাকে পাঠাই, তাহলে আমার ওইটা খুশি। আর ডেফিনেটলি এটা একটা ইস্যু, এটা হচ্ছে ইস্যু। আঙ্কেল আরেকটা বিষয় জানা আছে সেটা শুনুন, আমি কি বলি, না, আমি এটা একটু হচ্ছে ওনার সাথে আলাপ করে definitely- দাঁড়ান, একটু বলি। এখানে লোক আপনি যেহেতু নেবেন, হ্যাঁ, তো বাছাই করে তো নেবেন, আর এর ভিতরে তো কিছু উগ্র থাকবে যারা গেম মারার জন্য যায়, তাতে কি আপনার কোনো সমস্যা হবে? কারণ কি, আমার এখানকার লোক যাবে, সব লোককে আমি দিচ্ছি, ওনার অফিসে আমি তো দিচ্ছি না সব লোক। আমার যদি যা 5 জন, অন্য জায়গায় যায় 25 জন। তো সেখানে আমার অফিসিয়াল কস্টিং এর বাইরে কাজ করতে পারে। একটা কাজের সাথে একটা মানুষ জড়িত হলে এটার সাথে স্টেপ বাই স্টেপ জড়িত থাকে। আমি কি খুঁজে সব লোক পাবো? আপনি পাবেন, হ্যাঁ সে পাবে, পাবে না। হ্যাঁ, কি করবেন? কি করবেন? বসা বিদ্যুৎ ট্রিবিউনালে ল্যাবরেটরি পাঠান তো। এই জন্য আমি ভাইরও আমার কাজ করে, আমি ওনাদের বারবার বলি, কারণ তো অনেক লোকজন পাঠাচ্ছে, কতজন পাঠাচ্ছে? না দেন আমি বলছি উনি বলে যে একসাথে কাজ করছেন অনেক আগে থেকে। অনেক থেকে অন্য কাজ করছে। মানে এই কাজ না, অন্য কাজের সুবাদেই তো আমার সাথে ওনার সম্পর্ক আছে, চাকরি বিষয় করি। আচ্ছা আচ্ছা। তো আমার বাবা মাকে আমি কিছু মেডিসিনও দিয়েছি, মেডিকেল কোম্পানি কিছু মেডিসিনও দিয়েছি, আমি উপকৃত হয়েছি। ভেরি গুড। হ্যাঁ, উনি আমাকে বলছে একটা কথা, পার্সোনালি শেয়ার করছে। এই হইল বিষয়। আমি ওই যে বললাম যে একটা মানুষ এখান থেকে যাবে, আর আমার কন্ডিশন 70 থেকে 80 এর মধ্যে সিলাই যাবে, পাক করতে হবে না, পাক করে বাবার সিলাই এখান থেকে যাবে। এবং আমাকে একটা কল দেন বাঙালি কাজ